বিজয়া দশমীর দিন সারা দেশে এক আবেগঘন দৃশ্য, মা দুর্গার প্রতিমা বিসর্জন। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, কেন এই প্রতিমা বিসর্জন দেওয়া হয়? দেবী দুর্গা হলেন শক্তির প্রতীক। শাস্ত্র অনুযায়ী তিনি বছরে একবার কৈলাস থেকে পৃথিবীতে আসেন তার সন্তানদের সঙ্গে, অর্থাৎ গৌরী রূপে তার মাতৃগৃহে। নবমীর পূজা শেষে দশমীর দিনে তিনি পুনরায় স্বামীর ঘর কৈলাসে ফিরে যান। তাই প্রতিমা বিসর্জন মানে মা দুর্গাকে বিদায় জানানো। আসছে বছর আবার এসো মা, এই আশীর্বাদে বিদায়। শাস্ত্র বলে, যেখানেই শক্তি সেখানেই মা দুর্গা। দুর্গাপূজার সময় আমরা সেই শক্তিকে মাটির মূর্তিতে স্থাপন করি। বিসর্জনের সময় আমরা সেই শক্তিকে আবার সর্বত্র জল, বায়ু, ভূমি, আকাশে মিশিয়ে দেই। অর্থাৎ মা কখনো হারিয়ে যান না, তিনি শুধু রূপ পরিবর্তন করে সর্বত্র বিরাজ করেন। প্রতিমা বিসর্জনের মাধ্যমে মানুষকে শেখানো হয় সবকিছুই ক্ষণস্থায়ী। জন্ম আছে, মৃত্যু আছে, আবার পুনর্জন্ম আছে। মাটির মূর্তি জলে মিশে আবার মাটিতে ফিরে যায় এবং সেই মাটিতেই পরের বছর নতুন প্রতিমা গঠিত হয়। এটাই প্রকৃতির চক্র, সৃষ্টি, স্থিতি ও লয়। বিসর্জনের মাধ্যমে সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও আনন্দের প্রকাশ ঘটে। মার আগমন যেমন আনন্দের, তেমনি বিদায়ও আবেগের, যা মানুষকে পরিশুদ্ধ করে। সবাই মিলে বলো দুর্গা মা কি জয় বলে তাকে বিদায় জানানো হয়। দুর্গা বিসর্জন মানে মাকে হারানো নয়, বরং তার শক্তিকে মনে স্থাপন করা। তিনি প্রতিমা থেকে বিদায় নেন, কিন্তু থাকেন আমাদের হৃদয়ে, ঘরে, সমাজে ও কর্মে। মা শুধুই প্রতিমায় নন, মা আছেন আমাদের প্রতিটি নিঃশ্বাসে। জয় মা দুর্গা।